পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। বন্ধুরা, আমাদের আজকের বিষয়, জোরে আমিন বলা যাবে কি না। জেহরি সালাতে ইমামের সূরায়ে ফাতিহা পাঠ শেষে ইমাম ও মুক্তাদি সকলেই সরে আমিন বলিবে। ইমামের আগে নয়, বরং ইমামের আমিন বলার সাথে সাথে মুক্তাদিরাও আমিন বলা ভালো। তাতে ইমামের পিছে পিছে মুক্তাদির সূরায়ে ফাতিহা পাঠ করা সম্ভব হয় এবং ইমাম, মুক্তাদি ও ফেরেশতাদের আমিন সম্মিলিতভাবে হয়। যেমন এরশাদ হয়েছে, কুতুবে সিত্তাহ সহ অন্যান্য হাদিস গ্রন্থে বর্ণিত। উপরোক্ত হাদিসগুলির সার কথা হলো এই যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যখন ইমাম আমিন বলে কিংবা ওয়ালাদ্দাল্লিন পাঠ শেষ করে, তখন তোমরা সকলেই আমিন বলো। কেননা যার আমিন আসমানে ফেরেশতাদের আমিন এর সাথে মিলে যায়, তার পূর্বকার সকল গুনাহ মাফ করা হবে। ওয়েল বিন হুজুর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্দাল্লিন বলার পরে তাকে উচ্চ স্বরে আমিন বলতে শুনলাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে অনুরূপ বর্ণনা এসেছে, হে আল্লাহ, তুমি কবুল করো। আমিন এর আলিফ এর উপরে মাদ বা খাড়া জবর দুটি পড়া জায়েজ আছে। নাফে বলেন, ইবনু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কখনো আমিন বলা ছাড়তেন না এবং তিনি এ ব্যাপারে সবাইকে উৎসাহ দিতেন। তথা বলেন, আব্দুল্লাহ বিন জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু সরবে আমিন বলতেন। তার সাথে মুক্তাদিদের আমিন এর আওয়াজে মসজিদ গুঞ্জরিত হয়ে উঠত। এক্ষণে যদি কোনো ইমাম আমিন না বলেন কিংবা নীরবে বলেন, তবুও মুক্তাদি সরবে আমিন বলবে। অনুরূপভাবে যদি কেউ জেহরে সালাতে আমিন বলার সময় জামাআতে যোগদান করেন, তবে তিনি প্রথমে সরবে আমিন বলে নিবেন ও পরে নীরবে সূরায়ে ফাতিহা পাঠ পড়বেন। ইমাম ওই সময় পরবর্তী কিরাআত শুরু করা থেকে কিছু সময় বিরত দিবেন, যাতে সূরা ফাতিহা ও পরবর্তী আমিন কিরাআতের মধ্যে পার্থক্য বোঝা যায়। উল্লেখ্য যে এ সময় মুক্তাদি সূরা ফাতিহা পাঠ করা এবং সেই সময় পরিমাণ ইমামের চুপ থাকা কোনো দলিল নেই। আমিন শুনে কারু গোমরা হওয়া উচিত নয়, কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, ইহুদিরা তোমাদের সবচেয়ে বেশি হিংসা করে তোমাদের সালাম ও আমিন এর কারণে, কারণ এই সাথে ফেরেশতারাও আমিন বলেন, ফলে তা আল্লাহর নিকট কবুল হয়ে যায়। উল্লেখ্য যে আমিন বলার পক্ষে 17টি হাদিস এসেছে, যার মধ্যে আমিন আস্তে বলার পক্ষে শোভা থেকে একটি রিওয়ায়েতে আহমদ ও দারাকুতনিতে এসেছে বলে, যার অর্থ আমিন বলার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আওয়াজ নিম্ন স্বরে হতো। একই রিওয়ায়েতে সুফিয়ান সাউরি থেকে এসেছে বলে, যার অর্থ তার আওয়াজ উচ্চস্বরে হতো। হাদিস বিশারদ পণ্ডিতগণের নিকটে শোভা থেকে বর্ণিত নিম্নস্বরে আমিন বলার হাদিসটি মুজতারিব, অর্থাৎ যার সনদ এ মতনে নাম ও শব্দগত ভুল থাকার কারণে জয়ীফ। পক্ষান্তরে সুফিয়ান সৌরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত
সরবে আমিন বলার হাদিসটি এসব ত্রুটি থেকে মুক্ত হওয়ার কারণ সহি। অতএব বুখারী ও মুসলিম সহ বিভিন্ন সহিহ হাদিসে বর্ণিত জেহরে সালাতে শব্দের আমিন বলার বিশুদ্ধ সুন্নতের উপরে আমল করাই নিরপেক্ষ মুমিনের কর্তব্য। তাছাড়া ইমাম শব্দের সূরায়ে ফাতিহা পাঠ শেষে সিরাতুল মুস্তাকিম এর হেদায়াত প্রার্থনার সাথে মুত্তাকিদের নীরবে সমর্থ দান কিছুটা বিশুদ্ধ বকি।